নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে ভোলা পাতুরি কীভাবে রান্না করতে হয় সেটা আপনাদের দেখাবো। আমি প্রথমেই 5টা মাঝারি সাইজের ভোলা মাছ ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। কড়াইতে তেল গরম করে নিয়ে তাতে গোটা জিরে, আদা, রসুন দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার কুচনো পেঁয়াজ, আগে থেকে যে কুচনো ছিল পেঁয়াজ, সেটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি লাল, যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা লাল না হচ্ছে। পেঁয়াজটা আস্তে আস্তে লাল হয়ে গেছে। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি 2-3টে, ভেঙে কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করছি। পরিমাণ মতো হলুদ দিয়েছি এবং নুন দিয়েছি, নাড়াচাড়া করে ভেজে নিয়েছি লাল করে। এবার সেই ভাজা মশলা মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই ফাঁকে কিছুটা তেল কড়াইতে দিয়ে দিলাম এবং আগে থেকে পেস্ট করে রাখা সর্ষে পোস্ত, সেটাও এই মশলা পেস্টের সাথে মিশিয়ে নিলাম, সুন্দর করে আরেকবার পেস্ট করে নিলাম। এবার এই পেস্টগুলি ভোলা মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে মাখিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন, এপিট ওপিট করে সুন্দর করে মাখিয়ে নেব এবং একটু কাঁচা সর্ষের তেলও দিয়ে দিলাম, যাতে ভালো টেস্ট হয় এবং গন্ধ হয়। এবার আগে থাকতে ধুয়ে রাখা লাউ পাতা মশলা লাগিয়ে কড়াইতে দিয়ে দিলাম এবং পাতার উপরেও মশলা লাগিয়ে নিলাম সুন্দর করে। এবার একটা একটা করে 5টা মাছ পাতার উপরে দিয়ে দিলাম, দিয়ে এবার বাকি যে মশলা আছে সেই মশলাগুলো আবার সেই লাউ পাতার মধ্যে লাগিয়ে নিচ্ছি। বাকি লাউ পাতায় মশলাগুলি লাগিয়ে নেব, সুন্দর করে লাগিয়ে নেব। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন, সুন্দর করে লাগিয়ে নিলাম, দিয়ে উল্টে দিলাম এবং উপরের দিকেও আবার সেই বাকি মশলার যে পড়ে আছে সেগুলি লাগিয়ে দিচ্ছি, যাতে টেস্ট হবে এবং লাউ পাতাটাও যাতে পরবর্তীকালে আমরা ভাতের সাথে খেতে পারি, খুব সুন্দর টেস্ট হবে। এই করে বাকি সমস্ত মশলাটাই দিয়ে আমরা ঢেকে দেব, অন্তত 10 মিনিটের জন্য আমরা ঢেকে দেব। তার আগে একটু সর্ষের তেল দিয়ে দিলাম পাতার উপরে, যাতে একটা কাঁচা সর্ষের তেল, একটা সুন্দর টেস্ট বা একটা গন্ধ বেরোবে। এবার ফ্লেমটাকে লো করে দিয়ে একটা থালা দিয়ে মাছগুলিকে ঢেকে দেব কমপক্ষে 10 মিনিটের জন্য। দেখুন, হয়ে গেছে মাছ, সম্পূর্ণ রেডি। এবার পাতাটাগুলো তুলে নিচ্ছি। এবার আস্তে আস্তে করে পাতার উপরে মাছগুলি তুলে নেব। তা বন্ধুরা, যদি আজকের এই রেসিপিটি ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আমাদের এই চ্যানেলে আজ প্রথম হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। দেখুন, সম্পূর্ণ রেডি হয়ে গেছে মাছ। এবার পরিবেশন করার জন্য পরিবেশন করব। তা আশা করি বন্ধুরা আমাদের আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। কুণ্ডু পাকশালার পক্ষ থেকে সকলকে জানাই নমস্কার।